আব্দুল সালাম তালুকদার। আহ, তো আমার অ্যাসাইনমেন্ট 1 হিসাবে যে টাস্কটা দেওয়া হয়েছে আমি সেইটা ব্রিফলি রিভিউ করার জন্য ভিডিওটি মেক করতেছি। তো ওয়েবসাইটের রিকোয়ারমেন্টে ছিল হচ্ছে ফার্স্টে একটি ন্যাপ বার, তারপর একটি হিরো সেকশন, একটি সেকশন যেটাতে থাকবে হচ্ছে মিট দ্য স্পিকার যারা গেস্ট হিসাবে আসছে কনফারেন্সে। তারপর হচ্ছে এন্ট্রি পাস, যেটার জন্য হচ্ছে 3টা প্ল্যান কার্ড দেওয়া আছে এখানে উইথ বাটনস। আর হচ্ছে এখানে এআই জেনারেটেড সেকশন যেটা আমি হচ্ছে তৈরি করছি, ওয়াই অ্যাটেন্ড ডেভ কনফারেন্স 26, হ্যান্ডস অন ওয়ার্কশপ। তারপর হচ্ছে এক্সপার্ট স্পিকারস যাদের কাছ থেকে আহ, কিছু অ্যাডভাইস গেইন করা যাবে। নেটওয়ার্কিং, এই জায়গাতে আসলে যারা অ্যাটেন্ড করবে তাদের নেটওয়ার্কিং বাড়ানোর একটা সুযোগ থাকবে। আর হচ্ছে পার্টিসিপেশন সার্টিফিকেট। সো এটা পুরোটাই হচ্ছে এআই জেনারেটেড সেকশন। আর নিচে হচ্ছে ফুটার, যেই জায়গাতে হচ্ছে একটা অর্গানাইজেশন লোগো, 4টা লিঙ্ক আছে, আর হচ্ছে কপিরাইট বা নর্মাল লিঙ্ক এইগুলা। তো আমরা যদি সরাসরি কোডের দিকে চলে যাই, আহ, এইটা হচ্ছে ইন্টায়ার কোড। তো ফার্স্টলি আসে হচ্ছে হেড সেকশন। হেড সেকশনের ভিতর এই জায়গাতে জাস্ট স্টেপ নেম, তারপর হচ্ছে সিএসএস স্টাইলটা কানেক্ট করা হয়েছে। তারপর ফন্ট ইউজ করা হয়েছে গুগল থেকে। এই জায়গাতে ফুটারের জন্য ফন্ট আইকন ইউজ করা হয়েছে যাতে কুইক লিঙ্ক অ্যাড করা যায়। এই জায়গাতে হচ্ছে ট্যাবের জন্য যে মিনি লোগোটা প্রোভাইড করা হয়েছিল ওইটা অ্যাড করা হয়েছে। এই হচ্ছে হেড সেকশন। আমি যদি বডি সেকশনের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো ফার্স্টে আসে হচ্ছে নেভিগেশন বার। তো নেভিগেশন বারের জন্য একটা লোগো ইউজ করা হয়েছে। তারপর অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আনঅর্ডার লিস্ট ইউজ করে 4টা লিঙ্ক, এই যে এই 4টা লিঙ্ক এই জায়গাতে অ্যাড করা হয়েছে। আর ডান সাইডের হচ্ছে রেজিস্ট্রেশন নাও, এই যে এই রেজিস্ট্রেশন নাও এই বাটনটা ইউজ করা হয়েছে। এই হচ্ছে নেভিগেশন বার। তারপরে যদি হিরো সেকশনে চলে আসি, হিরো সেকশনে হচ্ছে ফার্স্টে আসে হচ্ছে টাইটেল, যেটা হচ্ছে হেডিং 1 ট্যাগের ভিতরে আমি ইউজ করছি। তারপরে হচ্ছে একটা সাব টাইটেল বা ডিসক্রিপশনও বলা যায়, এটা হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে এখানে। আর একটা হিরো বাটন, যেটা হচ্ছে সেম অ্যাজ আমাদের ন্যাপ বারের যে বাটনটা ওইটার ডিজাইনেই, জাস্ট এটার প্যাডিংগুলো একটু ডিফারেন্ট হয়েছে ওইটার থেকে আর কি, বা মার্জিনগুলা। সো আমি এই জায়গাতে প্যাডিং ইউজ করে এটা একটু ডিফারেন্টলি ডিজাইন করছি। এ হচ্ছে হিরো সেকশন শেষ এই জায়গাতে। তারপরে আসে হচ্ছে মিট দ্য স্পিকার, অর্থাৎ আমাদের এই সেকশনটা, যেটা আমার টোটাল 4টা 4জনের জন্য 4টা সেকশন ডিজাইন করা লাগছে। আর পুরোটাই হচ্ছে আমি গ্রিড ইউজ করছি এই জায়গাতে। তো গ্রিড ইউজ করার কারণে এটা আমার খুব সহজেই আমি 4জনের জন্য সুন্দরভাবে করতে পারছি। প্রত্যেক প্রত্যেকের জন্য হচ্ছে একটি করে ইমেজ, তারপর হচ্ছে ডেজিগনেশন নেম, আর হচ্ছে জব প্লেস, এই 4টা আইটেম রাখা লাগছে। আর ডিপ ইউজ করার সরি গ্রিড ইউজ করার জন্য এটা খুব সহজেই প্লেস করাতে পারছি আর কি। তারপরের সেকশনে যদি চলে আসি, মিট দ্য স্পিকার, অর্থাৎ এই সিকিউর ইউর স্পট এই সেকশনটা। তো এই সেকশনে আমার টোটাল 3টা কার্ড ডিজাইন করা লাগছে। তো এটা হচ্ছে ফার্স্ট কার্ড, যেটা স্ট্যান্ডার্ড। আমি এই 3টা কার্ডই ফ্লেক্সের মাধ্যমে ইউজ করছি, ফ্লেক্স ইউজ করে ডিজাইন করছি, যার কারণে একই রোতে সুন্দরভাবে আমি এটা সেট করতে পারছি। তো এই হচ্ছে একটা কার্ডের ডিজাইন। তো আমাদের মিডল কার্ডটা একটু ডিফারেন্টলি স্টাইল করা লাগছে, যার জন্য আমি যদি স্টাইলের দিকে চলে আসি হয়তো দেখতে পাবো যে মিডল কার্ডগুলো আমার প্রত্যেকটা কার্ডের জন্য যেই ডিজাইন করছি তার থেকে একটু ডিফারেন্ট ডিজাইনটা আমার এই এই জায়গাতে করা লাগছে, যেহেতু এটা টোটালি ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট, প্রোর কালার ডিফারেন্ট, আরও কিছু ডিফারেন্ট বাটন ডিফারেন্ট। সো এগুলোর জন্য আমার আলাদাভাবে ডিজাইন ইমপ্লিমেন্ট করা লাগছে। তারপর যদি আমি সিকিউর ইউর স্পট শেষ হয়, তারপর এআই জেনারেটেড সেকশন, যেটা আমার টোটালি আমি এআই দিয়ে করতে পারবো, সেই জায়গাটাতে আমি এআই এর কাছে এই চ্যাট জিপিটি ইউজ করা হয়েছে, এই প্রম্পট ইউজ করে আমি এই সেকশনটা ডিজাইন করছি, যে কেন ওয়াই অ্যাটেন্ড ডেভ কনফারেন্স। তো এআই যেই কোডটা প্রোভাইড করছে সেই কোডটা এই জায়গাতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এআই জেনারেটেড সেকশন। তারপরে আসে ফুটার, ফুটারে জাস্ট
ফুটার লোগো আর চারটা লিঙ্ক, এই যে এই চারটা লিঙ্ক যেটা গুগল ফন্ট ওয়াশন থেকে ইউজ করছি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, যাতে আহ, এই জায়গাতে ক্লিক করলে কোনো একটা জায়গায় নিয়ে যায়। আপাতত এই জায়গাতে কোনো লিঙ্ক প্রোভাইড করা হয় নাই, যার কারণে হ্যাশ রাখা হয়েছে। আর জাস্ট কপিরাইট ট্যাগ বা মেসেজ, আর হচ্ছে দুইটা লিঙ্ক, এই হচ্ছে ইন্টায়ার কোড। আর এটা হচ্ছে আমার টোটাল স্টাইল শিট এই ওয়েব পেজটা ডিজাইন করার জন্য আর কি। সো এই হচ্ছে ওভারঅল রিভিউ। থ্যাংক ইউ।